আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আমি আজকে আপনাদেরকে কোরআন দিয়ে আলোচনা দিতে চাই। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কোরআনের দাওয়াত দেয় রে ভাই। আমার নবী কালেমার কথা বলে, আমার নবী বলে বিশ্বাস করতে হইব। আমার নবী বলতেছে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আমার মুরব্বী বাবারা, ইসলামের দাওয়াত কিন্তু এত সহজ জিনিস না। আমার নবী কিন্তু গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিলে খবর আছে। আমার নবীও গোপনে গোপনে দাওয়াত দেয়। আরে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় রে ভাই। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বলে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি আল মুজামুস সাগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এ আমার মুরব্বি বাবাজিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে নামাজ নাই, এ আমার মুরব্বি বাবারা, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, গোপনে গোপনে দেয়, এক কানে থেকে আর এক কানে যায়, আর এক কানে থেকে আর এক কানে যায়। এইবার খবর সই লাগেছে উতবার কানে, খবর সই লাগেছে হুতাইবার কানে, খবর সই লাগেছে মুগিরার কানে, খবর সই লাগেছে লাহাবের কানে। এইবার তারা একটা মিটিং দিছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। আমার নবীরে মারার জন্য একটা মিটিং দেয়। মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানেই মারবা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী সাধারণ কোন নবী না রে ভাই। আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী জিনদের নবী, আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, আবু জাহিল, উতবা, হুতাইবা, মুগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব, মুহাম্মাদের কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হইব। সবাই মিলে যখন সিদ্ধান্ত নিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর ওইখানে রাখা যাবে না। আমার বন্ধু নবীর ফুপি বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যাইতে দাও। আমার নবীর ফুপি বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিতে বলবা। আমার নবীর এই মুহূর্তে খবর দাও। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যাইতে বলছে আমার আল্লাহ, আপনার ফুফি বাড়ি। আমার নবী যখন আল্লাহর হুকুম পাইছে, আমার নবীর ফুফি ছিল 6 জন। কয়জন? একসাথে। আমার নবীর 6 জন ফুফির বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বড় ফুফির নাম ছিল উমামা। কি নাম? উমামা। আমার নবীর বড় ফুফির নাম ছিল উমামা। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাক মারেছে, ফুফি গো। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া এইবার গেটের দিকে এসে কয়, ও বাবা মুহাম্মদ,
মুহাম্মদ এই সময় তুমি আমাদের বাড়িতে কারণটা কি? কোনদিন তো তুমি এই সময় আমার বাড়িতে আসো না। আমার নবী কই ফুফি রে, ও ফুফি রে, মক্কার মানুষেরা আমারে মারতে চায়। ও ফুফি, মক্কার মানুষেরা আমারে পাগল কয়। ফুফিরে আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা আমারে মারতে চায়। আমার নবীর বড় ফুফি মামা বলে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার কথা যখন বইলা পালাইছে, আমার আল্লাহ মামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ। প্রত্যেকটা ইমাম সাহেবের জুমার দিন বলে, জুমার দিনে হাদিসটা বলে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আছে না নাই? প্রত্যেকটা ইমাম সাহেবের জুমার দিনে হাদিসটা কয়, এর মানে হলো মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি? আরে ও মামা যখন বলেছে মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি রে বাবা। তোমারে মানুষে পাগল করুক, তোমারে আঘাত করুক, এইটা আমি চাই না। ও বাবা, কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। কালেমার দাওয়াত বন্ধ করলে তো আর তোমারে মানুষ পাগল করিব না। কালেমার দাওয়াত বন্ধ করলে তো তোমারে কেউ মারতে চাইব না। আমার নবী পুপায়া পুপায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনের ভিতরে আসছে রে ভাই, আমার নবীর ছেলে যার নাম কোরআনের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করছে, যায়েদ। কি নাম? জোরে কোন, একসাথে বল। আমার নবীর সন্তান এই যায়েদ ছিল আমার নবীর পালক সন্তান। এইবার যায়েদ পিছন থেকে আয়েশা কয়, আব্বা জান, ও বাবা, আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আমার নবী কয়, বাবা যায়েদ রে, আমার নবী আমার কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ, আমার নবী যদি কালেমার মজা পাইতো রে, এই কালেমার জন্য জীবন দিত। আমার নবী কালেমার মজা বুঝলো না, এই বইলা আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিগুলো মুইছা দেয়। আমার নবীর চোখের পানি যায়েদের রুমাল দিয়া মোছে রে। হে আমার গায়ে বান্দা জেলাবাসীরা, এমন সময় আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পিছন দিক থেকে আয়েশা কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমাদের বাড়ি কারণ কি? আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে, আমি তোদের বাড়িতে আইছি কালেমার দাওয়াত নিয়ে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহর আমার নবী অল্প দিনের ছোট বড়, ভালো করে শুনবেন, অল্প দিনের। উবাইদুল্লাহ বলতেছে, মুহাম্মদ, তুমি আমাদের বাড়িতে আইছো কি জন্য? সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবা না। আমার নবী কয়, কেন? কয়, তোমারে মক্কার জমিনে মানুষে পাগল কয়, তোমারে মারতে ঘোষণা দিছে, তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে এসে পলাইছো। আমার নবী কয়, না, আমি তোদের বাড়িতে পালাই নেই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছে? আরো জোরে। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, ও ভাই উবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমি নবীরে ওরা মারতে চায়। ও ভাই, ওরা কালেমার মজা পাই না রে ভাই, আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি, এই কালেমা পড়বিনি। উবাইদুল্লাহ কয়, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তোমার কালেমার পাওয়ার আসেনি, তোমার কালেমার কোনো পাওয়ার আসেনি। আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে,
কালেমার পাওয়ার আছে। এইবার উবাইদুল্লাহ কয় তোমার কালেমার পাওয়ার কেমন আমি একটু জানতে চাই। আমার নবী কয় কি জানতে চাও? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ ও ভাই আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। আমার বাড়ির পাশে এই পাহাড়টা এত বড় রে ভাই, এই পাহাড়ের উপরে উঠতে হইব। ওই পাহাড়ের উপরে উঠা যদি আবার সশরীরে নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। ওয়াল জিবালা পাহাড় চলে, নদী চলে, সাগর চলে, কার হুকুমে? আমার নবী কয় উবাইদুল্লাহ তুমি যেই পাহাড়ের কথা বলো এই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে প্যারাক হিসেবে ব্যবহার করছে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটাকে সুন্দর করে লটকায় রাখছে। তুমি যেই পাহাড়ের কথা বলো আমার মালিকের হুকুমে আমি এই পাহাড়ে উঠবো এবং সশরীরে নামবো। এই কথা বলার সাথে সাথে আমার নবীর ফুফি, বড় ফুফি, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, আমার নবীরে দৌড়ায় এসে আনজায় দইরা ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে কয় বাবা মুহাম্মদ আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মরতে দেব না। আমার নবী কয় ফুফি আমি তো মরতে চাই নাই। বলতেছে না তুমি যেই পাহাড়ে উঠতে চাও আমার সন্তান উবাইদুল্লাহরে আমি ভালো করে চিনি, আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমনে? বলতেছে তোমারে যেই পাহাড়ের সন্ধান দিছে ওই পাহাড়ে যদি তুমি ওঠো তাইলে তুমি আর নিচে নামতে পারবে না। আমার নবী কই কেন? বলতেছে ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামল আছে না হুজুর? সূরা নামল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকা। আপনারা দেখবেন এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে ওই পাহাড়ে। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায় ধরে কান্দে আর কয় মুহাম্মদ আমি তোমারে মরতে দেব না। কারণ ওই পাহাড়ে যদি একটা মানুষ যায় ওই মানুষ আর ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছাড়িয়ে দেওয়া হয় উট ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছাড়িয়ে দেওয়া হয় ওই দুম্বা ফিরে আসে না। অতএব ওই পাহাড়ে আমরা তোমাকে যেতে দেব না। বন্ধুরা রে আমার নবী কয় ফুফি রে ও ফুফি আমি পাহাড়ে আমি উড়ব না, আমার মালিকের হুকুমে উড়ব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে আমার বন্ধু নবী উড়বে পাহাড়ে। যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকা কার হুকুমে চলে? এইবার আমার নবী রাজি হইছে। আল্লাহ কয় জিবরাইল যা আগে পাহাড়ে একটা মাইকিং করে, একটা মিটিং দে, একটা মিছিল কর। আপনাদের এখানে আসছে আপনারা মাইকিং করেন নাই, পোস্টার করেন নাই, প্রচার করছেন। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবী আসবে, আসার আগে একটা মাইকিং কর। এইবার জিবরাইল যা পাহাড়ে যায় সব পিপিলিকারে ডাক দিয়ে বলতেছে এই পিপিলিকার দলেরা সাবধান, তোদের মাঝে এমন একজন নবী আসতেছে যেই নবী না হইলে তোরা হইতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে মাইকিং করছে সর্বপ্রথমে আদম নবীর দিয়ে। কোন নবী? আরো জোরে কোন। আমার নবী আসবে, তার উপরে যতগুলো নবী আসছে সবাই আমার নবীর প্রচার করছে। কথা কোন নাকি বানায় বলতেছি? সব নবী কার প্রচার করছে? আমার নবীর প্রচার করছে। কথা কোন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নেন, যখন আদম নবী আসছে আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুলে রাখ।
নবুয়তের দরজা কি? জোরে কোন লাগা? নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার, আদম নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যতগুলো নবী আইছে সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা, আমার বন্ধু নবী আইছে খোলা যাবে না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর দেরি করবি না, এই মুহূর্তে যা, এই মুহূর্তে যা, আমার বন্ধু নবী আইছে গো, এখন নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জিবরাইল যখন নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, এইবার বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। এই কথা বল না কে? কাদের বাড়ছে? কাদিয়ানীদের জ্বালা বেড়ে গেছে। আমরা মানি নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমি সহিহ হাদিস দিয়ে প্রমাণ করব। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। এরপরে যারা দাবি করে যে না নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে ওরা কাফের। এটা সব জায়গায় আছে। ধীরে ধীরে সাইজ করব নাকি কোন? আগে ওয়াজ করে আসি কি কোন? সবাই রাজি আছেন তো? আমার নবীরে কি পাহাড়ে উঠাবো? যেই পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, যেই পাহাড়ে একটা উট ছাড়িয়ে দিলে ফিরে আসে না, যেই পাহাড়ে দুম্বা ছাড়িয়ে দিলে ফিরে আসে না, ওই পাহাড়ে যাবে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন রওনা দিছে রে, পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, এমন সময় জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী পারে উঠবেন। যতগুলো পিপিলিকায় আছে গো নবী, ওই পিপিলিকাগুলো আপনি নবীর একটু সুমা দিতে চায়, আপনি নবীর একটু ভালোবাসতে চায়, আপনি নবীর একটু ভালোবাসা দিতে চায়। আমার নবী কয় ঠিক আছে। কি আছে? কি কইলো না? ওনার কথা কইতেছি না, মানে ওই যে উবাইদুল্লাহ কইতেছে আমার নবীর ফুয়তো ভাই আছে না, ও কে কি রে মোহাম্মদ কারাতে কথা ভাই, ও মানুষ তালাশ করে কারাতে কথা ভাই। সবার চোখে কি পড়বে? আমার নবী জিবরাইলের সাথে কথা কয় আর উবাইদুল্লাহ কয় কারাতে কথা ভাই। মানুষ তো নাই, টেপা তোমার চোখে পড়বো। আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয় তুমি কারাতে কথা কও, কয় তুই চুপ করে থাক। ওটা কি তোর চোখে পড়বো? আমার নবী কথা বইলা পার, কথা সংক্ষিপ্ত করি তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন? কোন সূরা নাজিল হবে? হ্যাঁ, ওয়াজটা শুনবেন তো সবাই? আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ে ওঠা শুরু কইরা দিছে, এক পাও দুই পা এরকম করে উঠতেছে, উবাইদুল্লাহ কয় কি এ তো উঠতেইছে। হ্যাঁ হায় রে, এটা কি সম্ভব? যে পাহাড়ে একটা উট ছাড়ি দিলে ফিরে আসে না, আর মুহাম্মদ কিভাবে করে আইতে যায়? এ রে এ কি? আমার নবী উঠতেইছে উঠতেছে আর উবাইদুল্লাহ খালি চাগায় কি? হ্যাঁ হ্যাঁ না, উঠেই গেল। আমার নবী উঠতে পারবে কি পারবে না? কতক্ষণ পারবে কি পারবে না? আমার নবী যখন পাপা কইরা ওঠে রে, একটা নয় দুইটা নয় রে ভাই, লক্ষ লক্ষ পিপিলিকা, 93 প্রকারের পিপিলিকা, সব পিপিলিকা গুলো এইবার আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সবচাইতে বড় পিপিলিকার সামনে এসে দাঁড়া, সবাই সাবধান, নবী আসতেছে, বেয়াদবি করা যাবে না, আর যদি বেয়াদবি করো কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে।
সব পিপিলিকা গুলো এইবার সিরিয়াল ধরছে। বড়টা কয় আমি আগে যাব, ছোটটা কয় আমি আগে যাব, তারপরেরটা কয় আমি কি বাদ থাকবো। সবাই যখন আমার নবীরে ভালোবাসতে চাই রে, বড় পিপিলিকা গায় নবীর কাছে যদি যাইতে হয় আদব নিয়ে যাইতে হবে, বেয়াদবি করা যাবে না। নবীর কাছে বেয়াদবি করলে কপাল পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। বড় পিপিলিকা কয় আমি আগে যাব, আমি যাই নবীরে সালাম দেব, আমি যাই নবীরে চুমা দেব, তার উপরে তোরা ধীরে ধীরে যাবি। এইবার সিরিয়াল ধরে একজন, তার উপরে আর একজন, এইবার পায়ে যায় একটা চুমা মাইরা দিছে রে, পা দিয়া বায়া বায়া উঠে গো, দাড়ির উপরে যাইয়া ঠোঁটের উপরে একটা চুমা দেয়, ঠোঁটের উপরে চুমা দেয়া কয় আল্লাহ নবীরা পাইছি, কপালে যদি একটা চুমা দিতে পারি আমার জীবন ধন্য হয়ে যাইব। আমার নবীর কপালে চুমা দিয়া নাইমা যায়, নামার সময় অন্য পিপিলিকার সাথে বইলা দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না, সবাই আদরের সাথে যাইবা, সবাই আমার নবীর মনের মতো করে আদর করবা। আর আদর কইরা সবাই গুনগুন করে গান গায়, দেখবি নাকি দেখবি নাকি মোহাম্মদকে যার খাতিরে তামাম সাগান বানাইছে, গাই গাই দেখবি নাকি দেখবি নাকি মোহাম্মদকে যার খাতিরে তামাম সাগান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া গেছে গো, ডাক মারছে ও ভাই, এই পোলাপান তোরা যাইছস কে, এদিক দাও। ও ভাই আমার নবী উপর থেকে ডাক দিছে ওবাইদুল্লাহ, এ ভাই ওবাইদুল্লাহ, এই যে দেখ উরসিরি বুঝেন না আপনারা, মানে আমার নবী দাঁড়ায় বলছে ওবাইদুল্লাহ দেখ এই যে, ঠিক আছে নি ওবাইদুল্লাহ উঠলো কেউ করে, ওবাইদুল্লাহ দেখতেছে আর ভাবে উঠলো কেউ, আমার নবী কেউ তুই কি বুঝবি টেপা। আমার নবী কয় ওবাইদুল্লাহ এখন কি নামবো, ওবাইদুল্লাহ কয় উড়ছস উড়ছস, তুই নাইমে পারবি না। আচ্ছা তাও বেয়াদবি করতেছে, কয় তুই নাইমে পারবি না। আমার নবী কয় ঠিক আছে নামবো নি, কয় না। এবার আমার নবী নামা শুরু করে দিছে। ওবাইদুল্লাহ সাহা দেখে আমার নবী পাহাড় থেকে নামে, আর সব পিপিলিকা আমার নবীর পিছনে লাইন ধরে আসতেছে। আর ওবাইদুল্লাহ চিন্তা করে কে নবী তো নাইমেই যাইতেছে, কিন্তু পিপিলিকা আবার ওর পিছনে আসে না, তাহলে আরে কিছু কয় না, আমার মনে হয় ছাড়বো না, দিছে একটা দৌড়। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকারের কন্যা আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ যখন দৌড় মাইরা দিছে গো, আমার নবী পাহাড় দিকে নিচে নাইমা ডাক মারছে, এই দাঁড়াও দাঁড়াও দৌড় দেও গে। ওবাইদুল্লাহ পিছন দিকে, আমি দৌড় দেব না, ওই যে তোমার পিছনে কি। আমার নবী কয় কি, কই যে তোমাকে ছাড় দিছে আমার দৌড়, এই আবার দৌড় দিছে। আমার নবী দাঁড়া, কই ওই যে ওটা কি। আমার নবী পিছন দিয়ে ঘুরে কয় নামল, থাম জাগাই, সব পিপিলিকা হাইডল ব্রেক করছে।
সুবহানাল্লাহ কয় না। আপনি কি ভাই গেলা মন খারাপ কে ভাবি কিছু কইছে ও ওই আপনাদের এসে ও আল্লাহু আকবার 25 তারিখের মাহফিল আল্লাহু আকবার এই যে 25 তারিখের মাহফিল লোক আসছে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন অনেক দূর থেকে আসছে এখানে যা করতেছি আপনি ওরকম কিন্তু তা করুন না ও চিন্তা বাদ 11টা হেরা জানি কি যা করছে ভালোই করছে এ ভাই এর দেড়টা না হয়েছে কইবেন না আপনারা এই আমার ইউটিউবাররা করে হ্যাঁ কেরা গুলো এটা ওই মুরব্বি এরা কোন থেকে আসে এই যুবকদের সাথে এই মুরব্বিরা খুব শক্ত আল্লাহ এই জন্য মুরব্বিরাই কয় যে পুরান সালে বাতায় দেয় কি মুরব্বি এগারে বাটামে এখনো শক্ত আছে আর আমার দেখেন সাহসটা কি কলিজাটা কি ফজরের নামাজ পড়ে যাবো আর আমার গুলি করে হুজুর একটু ঘুরে আসি বিড়ি টান দিয়ে আসি কিসের ঠিক ডাবল ঠিক হ্যাঁ এই বিড়ি ঘর আছে না নাই বিড়ি খাওয়া চলবে মদ চলবে ফেন্সিডিল চলবে ইয়াবা চলবে রিটার্নিং চলবে ভটকা চলবে জর্দা গুল আলামতা সাদাবাদে খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিসানিন পিতাডিন কোডিং বাং সরস হাসি হিরোইন ফেন্সিডিল ইয়াবা রিটার্নিং ভটকা যত নেশা আছে একটাও চলবে এই মুরব্বি কথা কও না কেন চলবে তাই মসজিদের বাথরুমে বিড়ি খেয়েছি কিরা এই হুজুর হাদিসের ভিতর আসছে যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহর রাসূল বলেছে উনুকিন বিজারিয়াতিন ওর গেটি দইরা মসজিদ থেকে বাইর করে দেয় কথা কন না কেন আরে এই বিড়ি খায় যায় আছে না নাই আবার খায় এটা এত খারাপ রে বাথরুমের ভিতর বসে খায় আমি অস্কর মুখের মুদমিনের খবর অস্ত করাই আছে নাকি আমি খালি একটু প্রকাশ করে দিই এত দোষ আমি কইছি দেখেন আপনারা খান ঠিক আছে একটু ভালো করে খান কারণ কুত্তাও তো খায় কুত্তা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে উত্তম শরীরের সূরা 3 এর ভিতর আছে আবার এই কথাও আল্লাহ উল্লেখ করছে যে উলাইকা কালানাম এই মানুষকে আল্লাহ চার পাওয়া জানোয়ার সাথে খারাপ করেছে কারণ দেখবেন এই গাইবান্ধার ভিতরে যে কুত্তা আছে আপনারা এই মুরব্বিরা সাক্ষী দেন তো একটা কুত্তারে জীবনে দেখছেন যে কুত্তাটা গোশত খাইতেছে আর পায়খানা করতেছে দেখছেন কুত্তা কোনো খাবার খাইতেছে আর পায়খানা করতেছে দেখছেন আর এই মানুষ কত বড় খারাপ কত বেয়াদব পায়খানা করে আর বিড়ি খায় আমি কইছি ভাই এগুলি খাইয়েন না আর এক মুরব্বি আর কোনো কথা কয় নাই আমাকে কয় হুজুর আপনার হাতে একটু কথা আছে বললাম আচ্ছা ঠিক আছে এবার ওয়াজের শেষে রুমের ভিতর যা কই কি আগে মানুষ দেখতেছে যে আবার যদি কেউ কিছু কয় যখন দেখছি মানুষজন নাই কয় হুজুর আপনার যে সম্পর্কে জ্ঞান নাই সে ওয়াজ করেন না বললাম কেন আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে এটাও তো একটু কথা ঠিক তাহলে জ্ঞান নাও থাকতে পারে নাকি একজন মানুষ সব বিষয় জানে তা কি হয় তাই আমি বললাম তাহলে এটা কি মানে আমি বুঝলাম না আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই বললাম তাহলে একটু জ্ঞান দেন হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি ওয়াজ করবো কোনে রে মুরব্বি আমার জ্ঞান দিতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি দেখছি মুরব্বির কথা আবার আমি কইছি আচ্ছা বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া ওটা সম্পর্কে আপনার আরো জ্ঞান মানে হরে যদি ওটা না খায় তাহলে ক্লিয়ার হয় কি ভাই রাগ করতেছ নাকি এগুলো চলবে সব টোটাল নেশা বন্ধ কথা কোন ঠিক কিনা ভাই যারা খান তো ঠিক আছে এখন যে আপনারা সমর্থন দিলেন এই সমর্থন দেওয়ার কারণেও আল্লাহ আপনার নামে আমল নামে সব লিখে দিয়েছে আল্লাহ না করুক এই সমর্থন দেওয়ার পরে যদি আপনার মরণ হয় আপনার তামাম জীবনে যে বিড়ি খেয়েছেন গুনাহ হয়েছে সব মাফ ক্ষমা করার মালিক কে আল্লাহ তাহলে এবার বলো বিড়ি খাওয়া যাবে সিগারেট খাওয়া যাবে
কোন নেশা করা যাবে? এই যুবক করা যাবে? কিছু যুবক পোলাপান আছে নিজের বাপরে বাপ কেনা রাত 12টার পরে দোকানে থেকে চাচা বাবা আছে, মানে বাবা ট্যাবলেট বুঝেন নাই কি যুবক আসো কে জানি। আমি যুবকদেরকে ভালোবাসি কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আর যেহেতু যুবকদের দরকার আছে না নাই, আল্লাহ আমার এই গাইবান্ধা জেলার করে গ্রাম কো পুলবন্দি গ্রামের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমি। কারণ এই যুবক যদি ভালো হয় সমাজের ভিতর দেখবেন আর অন্যায় কাজ চলবে না, পুরা সমাজটা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে মানে কথাই কথা যদি এসে যায় তার কিছু করার নাই, নাকি কোন মুরব্বি রাগ করবেন না তো? কিছু লোক আছে এগুলো বলতেই হয়, বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায় আর বাইসা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না। আছে না নাই? আপনাদের কাছে আমি কিন্তু এটার অনুষ্ঠানের আমি বিরোধিতা করি না ভাই, যে হুজুররা এই অনুষ্ঠানে দোয়া করে খায় ওখানের ভিতরে ভেজাল আছে। তোর উচিত ছিল ওই সন্তানের সবার সামনে দাঁড় করে যে তোমার বাপ মা বাইসা থাকতে ভাত দিছেও নাকি তাই একটা অপমান কর, দেখবে আরো 10টা ভালো হয়ে যাবে। তুই তো কাজ আসছিস না, তোর ইমামতি চলে যাচ্ছে। কথা বল না কেন? এই যে দেখ পোলা 80 টাকা তোলা সিরাজগঞ্জের পোলা, আমি কই অনলাইনে বলি এই যে ইটো যেই সন্তানেরা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না ওরা জানে আমার দাওয়াত দিস না, আর যদি দেশ তোর জুতার বাড়ি দিবে। কথা বল না কেন? তোর দাওয়াত আমি চাই না। কথা বল ঠিক কিনা? যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব, কাপড় দিব, হাসাইবো, আনন্দ দিব, ওরা যদি গরিব হয় অসহায় মানে একদম অসহায় হয়, যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায় তাও আত্মা ভরে দোয়া করে দিবে। আর যে বাপ মারে বাচ্চা থেকে বাদ দিব না, গরু জবাই করে উট জবাই করে খাওয়ালি কোনো দোয়া হবে না। কথা কন না রাগ করতেছেন? আল্লাহ বলছে এই ওয়াজটা আমি করি নাই, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে হুজুর তুমি কি আর জানো না? মা বাবাকে ভালোবাসো কে বলছে? জোরে কোন। আমি হিসাব করে দেখলাম তুই অনুষ্ঠান করে যেইটা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছস, খাওয়াইয়া যেইটা খরচ হইছে ওইটা দিয়ে যদি তোর বাপ মায়ের চিকিৎসা করতে আর 2 বছর বেশি বাঁচে। কি কথা ঠিক আছে রে? এই জন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই কথা কইলি তো তোমার আবার কিছু লোকের গাও জ্বল বলে, জ্বললে তো আমার কিছু করার নাই ভাই। আল হক মুররুন, সত্য কথাই তো দিতে লাগবে, আমার বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি আসো কে এডি কয় দুলাভাই মা তো অসুস্থ, কয় তাড়াতাড়ি যাস, কি গাইবান্ধা সবচাইতে ভালো ক্লিনিক যেটা হেঁটে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আসি। ফকিন্নির বেটাটা আবার আইছে
বাপ মা অসুস্থ হলে কই কি ওই গ্রামের যে মুখলেস ডাক্তার আছে আবুল ডাক্তার আছে হতে একটা প্যারাসিটামল ওষুধ দিয়ে ঠিক আছে কথা বল না কে বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা বের হয় না শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ওই সবচেয়ে ভালো ক্লিনিকে নিয়ে যা যত টাকা লাগে আমি আছি ফকিন্নির বেটা টাকা वाला হইছে আছে না নাই ফোন দিছে কিরা হ্যাঁ ঠিক আছে নি মানে বইয়ের সাথেও আদর বেশি বুঝেন নাই এগুলো সমাজে আছে না নাই কারণ কি শালিও যে বাড়িতে আসলে মাথা টিপে আয় দুলাবার মাথা আতায় আর গুনগুন করে গান গায় রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির আছে না নাই কে তুমি কি এগুলি বন্ধ করে দিতে পারো না তুমি একটা ভালো কিছু চালু করো আমি বলি তোমরাও গাবা সকালবেলা তোমরা চালু করে দিবা নামাজ পড়ো রোজা করো করো জিকির ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির ঠিক আছে নি আমার কথা যেটা অন্যায় সেটা আমরা ঘুরে ন্যায় করবো কথা ঠিক কিনা মন চাইছে গান গাইতে গাও তবে কোরআন নিয়ে গাও ধর্মীয় নিয়ে গাও কথা ঠিক কিনা তাহলে এবার বাপ মায়ের দেখার দরকার আছে না নাই এই যুবক ভাইরা তোমরা একটা আওয়াজ দাও আমি তোমাদের আওয়াজ চাই বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই আই মুরব্বি আপনার বাপ মা বেঁচে আছে যারা যাদের বাপ মা আছে তারা এখন খুব পারে সব জানি কিন্তু কি করছে সব জানি বেশি কথা আমার জন্য মুখ খোলাও না একবারে সব ফাঁস করে দিয়ে যখন চামড়া ছিল টাইট তখন খালি করছে ফাই গুতাগুতি করছে আর এখন চামড়া হইছে ডিল এখন তসবিহ হাতে মসজিদে কাজ করে কি মুরব্বি না করতেছেন নাকি করেন গা তাই কি আপনি রাগ করলে তাই কি তসবিহ পড়ে লোক দেখানো মুরব্বি এই কম নাকি মুসল্লি সাজছে হুজুরের যা ভুল ধরে এই যে যা মসজিদে যা আচ্ছা দুই হাতে কি বলে এই আমল তো আমি আজও পর্যন্ত তালাশ করে পাইলাম না পুরো বাট পারি কথা বল ঠিক কিনা দুই হাতে তসবিহ করে এই মুরব্বি যায় দুই হাত দিয়ে আবার কোনে কোনে আমি মসজিদে ঢুকছি আমাকে হুজুর কোনে গেছিলা ওয়াজে গেছিলা কয় হাজার টিপে দেয়া বদমাইশি করে শেখাবো না আছে নাই লোক দেখানো ইবাদত চলবে জোরে করে লোক দেখানো ইবাদত চলবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এক ধরনের লোক আছে লোক দেখানো ইবাদত করবে এটা আল্লাহ ভালো করে জানে এইজন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলে দিয়েছে আমরা যতটুকু ইবাদত করব যাতে আল্লাহ খুশি হয় আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে করে আমিন আচ্ছা আপনাদের কি কষ্ট দিতেছে ভাই আরেকটু চলবে তো তাহলে আমার নবী পাহাড় থেকে নামছে উবাইদুল্লাহ আমার নবীর বড় ফুফি উমামা সহ আমার নবী এবার মক্কার জমিনে আসছে যেখান থেকে নিয়ে গেছিলাম যেইখান থেকে নিয়ে গেছিলাম আমার নবীরে ঘুরাইতে আবার সেইখানে নিয়ে আসলাম এই জায়গার মুসল্লি তো বেশি আর কেমন জানি এরা বুঝলো কেমন যে এরা আমার কানে কানে কি বললো আশ্চর্য এরা এতটা ওরা কান পেতে রয়েছে হুজুরে কি কয় দেখছি কালেকশনের কথা কই নাকি ওয়াজ করা আমাদের কালেকশন ও তো মানি না আজকে ওয়াজ চলবো কি ভাই ঠিক আছে নি কিছু লোকের কিন্তু চলতেছে ভাই কিছু লোকের কিন্তু চলতেছে আপনারা কি রাজি আছেন চলবে
কে রে এত আওয়াজ দেয় কে নাকি পাম দিতেছে আমারে বন্ধুরা রে আমার রহমত